হ্যাপি হোলি। বছর ফিরে এলো হোলি, আজকে খুশির দিন, ফুলের রঙে রং নিয়ে আজ সেজেছি রঙিন। কেউ বলে হোলি, কেউ বলে দোলযাত্রা, আসলে তো হলো রঙের উৎসব। আজ এই রঙের উৎসবের একটি নতুন ভিডিওতে আমার প্রবাসী উড়োচিটি পরিবারের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানালাম। আমি লন্ডন থেকে বলছি দেবিকা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব খুব ভালো আছেন। প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নেব, এই ওয়েদার চেঞ্জের সময় দেখছেন আমার গলাটার কি অবস্থা। যাক, কিছু তো আর করার নেই, এখান থেকেই ভিডিওটা আজকে স্টার্ট করছি। সকাল সকাল সাজুগুজু করে আমরা পৌঁছে গেছি হিথল্যান্ড পার্কে। এখানে হোলিটা খেলে তারপরে যাব আমরা সুইটিদির বাড়িতে। ওখানেই রয়েছে আমাদের মেইন হোলি পার্টিটি। ওইখানে আছে তাহলে। নো 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 আন্টি না লাল দেবো। এই দাঁড়াও একটু ফটো আগে ফটো উঠে না। প্রবাসে যেহেতু দিনের দিন সমস্ত উৎসব অনুষ্ঠান পালন করা সম্ভব হয় না, তাই জন্য আমরা আমাদের মতন ছুটির দিনগুলোকেই কিন্তু বেছে নিই এই উৎসব আনন্দগুলোকে পালন করার জন্য। হোলি হয়তো গিয়েছিল এক সপ্তাহ আগে, আমরা যেদিনকে হোলিটা পালন করছিলাম সেই দিনটি ছিল রবিবার। তাছাড়া আপনারা তো জানেনই যে আমাদের উৎসব অনুষ্ঠানের দিনগুলোতে এখানে কিন্তু সেরকম ভাবে ছুটি পাওয়া যায় না। তাছাড়া অনুষ্ঠানগুলো যদি থাকে উইকডেজে তাহলে তো আরো সমস্যার। যাক, আমরা কিন্তু আমাদের সুবিধা মতন দিন অনুযায়ী সমস্ত অনুষ্ঠানগুলোই পালন করার চেষ্টা করি। এখানে জানেন তো, রং বলতে কিন্তু শুধুই আবির, এবং সেই আবির সে তো একেবারে পাউডারের মতন, লাগানোর পরে ঝেড়ে দিলেই একেবারে উঠে যায়। সত্যি কথা বলতে আমাদের ছোটবেলার হোলির চিত্রটা কিন্তু ছিল একেবারে অন্যরকম। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম কাজ ছিল বাতিল জামা কাপড়ের যে গাঁঠি তার থেকে বের করা জামা কাপড়, যেটা পরে সে বছর আমরা হোলি খেলবো। তারপরেই ব্যাস খাওয়া দাওয়া সেরে একেবারে বেরিয়ে পড়তাম বাবার সাথে রং কেনার জন্য। সে কত ধরনের রং আর পিচকারি, বাদুড়ের রং তো তার মধ্যে ছিল একেবারে প্রথম সারিতে। দিনের পর দিন, বছরের পর বছর সেই চিত্রটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। একটু বড় হওয়ার পর সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়তাম প্রভাত ফেরিতে। হলুদ রঙের শাড়ি, গালে একটু আবির, আর সাথে সুন্দর রবীন্দ্রসঙ্গীত। নাচতে পারতাম কি না পারতাম সেটা কিন্তু ম্যাটার করতো না, আসল ছিল আনন্দটা। দিন গেল, সময় গেল, বছর গেল অনেক, সঙ্গে সঙ্গে হোলির চিত্রটাও কিন্তু বদলে যেতে থাকলো। চিনিমিঠি আসার পর চিত্রটা ছিল অনেকটা এরকম। সকাল সকাল উঠে চিনিমিঠিকে রেডি করার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়তাম আমরা বাড়ির সকলে মিলে। তবে একটা কথা তো ধ্রুব সত্যি, নিজের দেশে নিজের পরিবারের মানুষগুলোর সাথে এই বিশেষ বিশেষ দিনগুলো কাটানোর যে অনুভূতি, তা কিন্তু ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই হোলির দিনের চিনিমিঠির ছোটবেলার কিছু ছবি আমি শেয়ার করলাম এখানে। বাহ, বিউটিফুল, হ্যাপি হোলি। রোদ্দুরে চলো, রোদ্দুরে কি খেলো, ধূপ মে আ যাও। नजदीक नहीं, सब नजदीक नाचो। আর জোরে হচ্ছে না।
মাঝে অনেকগুলো বছর কেটে গেছে। কিছু বছর ছিলাম ডেনমার্কের কোপেনহেগেনে, তারপরে চলে এসেছিলাম লন্ডনে। যেহেতু প্রবাসে এই বিশেষ বিশেষ দিনগুলোতে পরিবার পরিজনের সাথে কাটানো মানে ওই তো থেকে যায় হোয়াটসঅ্যাপ টাচ। আর ওই তো কথাতেই আছে না, আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, ঠিক আমরা কিন্তু আমাদের বন্ধুদের খুঁজে নিই যে কোনো প্রান্তে, আর এই বন্ধুরাই তখন হয়ে ওঠে আমাদের পরিবার সম। এখানে কাটিং চলছে, আমাদের বারবিকিউ জ্বলে গেছে। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে আরেকবার বলো। একজন কাটছে একজন জ্বালাচ্ছে, পুরো দাঙ্গা। হোলি ঠলি খেলে আমরা চলে এসেছি এখন সুইটিদির বাড়িতে। সুইটিদির বাড়ির পিছনের এই ব্যাকইয়ার্ডটাতে হবে আজকে আমাদের হোলি পার্টি। চলছে এখন বারবিকিউর প্রস্তুতি। আজকে আমাদের শেফ সন্দীপ দা আগের দিন থেকেই কিন্তু সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আর সাথে আনশেফ, হ্যাঁ ঠিকই ধরেছেন, কে বলুন তো, আমার পতিদেব অয়ন কিন্তু একেবারে স্যালাড কেটে টেবিলে সমস্ত কিছু সাজিয়ে একেবারে কমপ্লিট করে ফেলেছে। বারবিকিউতে ছিল আজকে প্রচুর আইটেম, চিকেন উইংস, চিকেন ড্রামস্টিক, মাশরুম, আরো কত কিছু। চিকেন উইংস বারবিকিউ হচ্ছে। এখানে পুরো স্যালাড রেডি। এইটা হচ্ছে পিয়ার্স গাছ, সবে এখনো পুড়িয়ে এসেছে। সকাল সকাল দিয়েছিল কিন্তু বেশ ভালো রোদ, বেলা যত গড়াচ্ছে ঠান্ডাটা কিন্তু বেশ বাড়ছে। সব থেকে বড় কথা, প্রচন্ড হাওয়া দিচ্ছে। সবাই তো একটা করে জ্যাকেট পরে নিয়েছি। তবে যাই হোক, বারবিকিউ পার্টি করব বলে ঠিক করেছি বলে কথা, সে তো আর ঘরে করা সম্ভব না। যাক, বাইরেই বারবিকিউ পার্টিটা করে ঘরে চলে যাব। ওয়েদার রিপোর্ট দেখেই কিন্তু আজকের পার্টিটা ঠিক করা হয়েছিল। দেখাচ্ছিল কিন্তু ভালো রোদ আছে, কিন্তু এখন দেখছি রোদের তো রও দেখতে পাওয়া যাচ্ছে না। দেখি সবাই দেখাও। ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা। এখানে আমরা এটা কেন করতে এসেছি জানো? যাতে আমরা একটু গরম পাই। এটা হলো মাশরুম উইথ টেরিয়াকি সস। এটার আমরা নাম দিয়েছি কি বলুন তো? মাশরুম ফুচকা। বলতি थी मैंने कभी। हां, क्या प्यार है। और देखो, ओरे बाबा, सारा दुनिया मशरूम खा रहा है, चिकन खा रहा है। প্রচন্ড ঠান্ডায় বাইরে পার্টি করার পর এখন হিটার জ্বালিয়ে ঘরে বসে রয়েছি আমরা সবাই। सभी को आसमां बनाओ, सितारों से सजाओ, अगर तुम कहो मैं कोई ऐसा गीत गाओ कि आरज़ू
जगाओ। এটা কি? এটা স্যাফরন পোলাও, মটন, আর নান। নান, সাথে রায়তা আছে, অনেক আর এটা আমাদের শেফ, আর এটা হচ্ছে আমাদের আনশেফ। এনে है ही नहीं। कैसा है? रोटी नहीं खाएगी और बहुत अच्छा कितना रोटी है যেহেতু দিনটা ছিল রবিবার আর কাল থেকেই স্কুল কলেজ অফিস সবই তো শুরু হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আমরা ডিনারটা সেরে এবার বাড়ির পথে যাব। যা হয় আর কি, গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তাড়াতাড়ি র্যাপ আপ করবো বলে ভেবেছিলাম ঠিকই, কিন্তু বেজে গেল অনেকটা। যাক, আমরা গল্প করতে করতে আমাদের ডিনারটা শেষ করে ফেলি। আপনারা আপনাদের এবছরের হোলিটা কিভাবে কাটালেন আমার সাথে কিন্তু সেটা শেয়ার করতে পারেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কিরকম লাগলো, মানে হোলি স্পেশাল ভিডিওটা, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল আইকনটাকে ক্লিক করে দিতে পারেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আজ তবে এইটুকু থাক। আমাদের স্মৃতির পাতায় যুক্ত হলো আজ আরো দুটো সুন্দর পাতা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে।